شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدقت يا ربنا رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه ابن ماجه وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على আলহামদুলিল্লাহ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত নাটোয়ারপেট ঈদগাহ ময়দানে যুবক ও তরুণ কমিটির উদ্যোগে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আজকের এই দোয়া মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ আবু বকর সিদ্দিক এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ মাওলানা কারি হাবিবুর রহমান হাবিবি মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী বাংলাদেশের মজলুম জনপদ হিসাবে পরিচিত এই সাতক্ষীরা ইমানের পরীক্ষা বাংলাদেশের সবচাইতে বেশি দিয়েছেন আপনারা এই জন্য আপনারা বেচার নাকি কষ্ট হয়েছে হুয়া জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ আল্লাহ তাআলা বলেন তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন কি সমস্যা কি যে সেখানে আসে আসুন বসে
আপনি আমার সাথে ধরে কথা বলেন। ক্যামেরা আমাদের এত করে বলা হয় তার নিচে করে দিন, এরা কথা বলে ভাই আমার ডিস্টার্ব এই জায়গায় বসে পড়া যায়। কাদা তো এমন কি গর্বের কি? হ্যাঁ, কথা বলেন না, এমনি দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কি করবো? কায়দা ভেসা জায়গা, কথা বলবেন। কথা বললে তো আমি কথা হারিয়ে যাবো। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছি। শব্দের দিকে খেয়াল করেন, হুয়া জেতাবাকুম। এই জেতেবা মানে নির্বাচিত করা। এই জেতেবা মানে কি? নির্বাচিত করা। এতদিন যারা ছিল এরা কি নির্বাচিত না? কোরআনের আয়াত অনুযায়ী এরা অবৈধ। আল্লাহ বলেন, আমি নির্বাচিত করি। মানে নির্বাচিত করা, নির্বাচনের মাধ্যমে পদ্ধতি আল্লাহ। বহু মানুষে নবীর উম্মত হওয়ার জন্য চেষ্টা চালিয়েছে, আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করেছে। হযরতে মুসা নবীর মতো, ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীরা আল্লাহ দোয়া কবুল করেন নাই। মুসা নবীর মতো নবী, যাকে কালিমুল্লাহ বলতে, তার দোয়া কবুল হয়নি, কারণ তিনি নির্বাচিত হতে পারেননি এই নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে শোনালেন, হুয়া জিতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। কি করলেন এটা করে? ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপরে চলার জন্য শুধুমাত্র ছাত্র আন্দোলন করার মাধ্যমে দূর হয়েছে তা না। আল্লাহ নিজে, আমার মনে হয় আবাবিল ফেরেশতার মতো, পাখির মতো এই ছাত্রদেরকে ব্যবহার করিয়ে এই যে বিশাল বোঝা, বিশাল জগদ্দল পাথর আল্লাহ নিজে ছড়িয়ে দিয়েছে। কারণ এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ। তিনি তোমাদেরকে নির্বাচিত হয়েছে সবাইকে আল্লাহ এখনো পর্যন্ত কবুল করেনি। যাদেরকে করেছেন সৌভাগ্য তাদের, বাকি যাদের করে নাই আল্লাহ যেন খুব তাড়াতাড়ি দ্বীনের ভেতরে তাদেরকে পরিপূর্ণ প্রবেশ করা। কারণ আমরা তো চেপে রেখে কথা বলতে পারি না। কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে কাফেরকে কাফের বলা লাগবে। কেউ যদি কাফেরকে কাফের মনে না করে তাহলে সেও কাফের। আল্লাহ যদি কাফের বলে কাউকে, তার আয়াত অস্বীকার করা নাই, তার অস্তিত্ব অস্বীকার করার কারণে। এই ওয়াজ যদি আমার মুখ দিয়ে বের হয়, এ দোষ কি আমার না আল্লাহ? আমার। আমি তো অ্যাডভার্টাইজ করলাম, কথা তো দিয়েছেন কে বলেন তো? অথচ অনেক শয়তান এই কথাটা নিয়ে পেছনে লেগেছে। বিশ্বে এখন কাফের বেশি, আর উনি কাফেরদের বিরুদ্ধে কথা বললেন। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন তো, ঈমান নষ্ট হয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার যে কারণগুলো আছে 10টা, তার ভেতরে 9 নাম্বার কারণ এইটা। কেউ যদি কোনো অমুসলিমকে অমুসলিম মনে না করে, মনে করে এও আমাদের মতো, তাহলে আপনার ঈমান থাকবে। এটাকে আমি বানালাম না। ওযু করেছেন, ওযু ভেঙে গেছে, কয় কারণে ওযু ভাঙে বলো তো? 7 কারণে। কয় কারণে? 7 কারণে। একটা কারণ আপনার ভেতর থেকে এসেছে, এই যে রক্ত গড়িয়েছিল, এই জায়গায় জমা ছিল, গড়িয়ে পড়ে গেছে। যতক্ষণ জমা থাকে ওযু ভাঙে না, যদি গড়িয়ে পড়ে যায় ওযু ভেঙে যায়। এটা জানেন তো? এই যে নামাজ পড়ি আমরা, কিছুক্ষণ আগে নামাজ পড়ি, আসলে তার তো ঈমান ভেঙে যাবে। কিন্তু অপছন্দ করে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি যেগুলো কোরআনে নাযিল করেছি এগুলো ঈমানই থাকবে না। এই কথা বলতে গেলে যদি এখন রাম বা আমার এই সালেমদের দোসররা উল্টা করে ওই কাফেরদেরকে বোঝায় যে এই দেখো, এ তোমাদের দেখতে পারি না, এর নামে মামলা দাও, কথা হইল? মামলার আসামি তো 1 নম্বর হওয়া দরকার আল্লাহ। ওই ফতোয়া দিয়েছে তো আল্লাহ, আর ওটা অ্যাডভার্টাইজ করেছে প্রথমে নবীজি, তাহলে 2 নম্বর আসামি
ওনাদের কোনো আসামের তালিকায় নেই, যত নাম সব আমাদের। আমরা চেপে রেখে আমরা আপনার মতো জালেম হব না, এই জন্য তো চেপে রাখা যায় না। কিন্তু পয়েন্ট আকার যে কথাগুলো বললাম, আপনি একটা কথা কন্ট্রোল করেন তো। আল্লাহ বলেন, আমি নির্বাচিত করে নির্বাচনের মাধ্যমে লক্ষ কোটি কোটি উম্মতের ভেতরে তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। এই শব্দের ব্যাখ্যা যদি মনে হয় যে না, এই নির্বাচন নির্বাচিত এই শব্দগুলো বাংলায় মনে আছে কোরআনে, আপনি সূরা হজের ৭৮ নম্বর আয়াতে যান। ওটা আরবিতে বললে আপনি বোঝেন না বলে তো বাংলা বললাম। এই শব্দকে যারা আজ গোপন করার জন্য রাতের নির্বাচন দিনে করে ফেলেছে, নির্বাচন রাত্রে করেছে, আপনি তো নির্বাচিত না, এই জন্য তো আপনাকে মানুষ দেখতে পারে না। এই কারণেই তো আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর গাবোরা নামে এক ইউনিয়ন আছে, গাবোরা, ওই জায়গায় এসেছিলাম। আল্লাহর হলে আমার এই কথা বলতে চাইনি, এখন শুনলাম পালিয়েছে। আপনি আজকে আসেন, আজকে আসেন, এই যে এই জায়গায় আসেন, বলেন যে কথা বলতে দেবো না, দেখেন আপনার খেলা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে গত পরশুদিন, বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের কথা, আল্লাহর কথা বলতে কোন ফেরেশতার পারমিশন নেওয়া লাগবে না। কোরআনে কারিম পারমিশন দেবে যে আপনি কথা বলতে পারেন কিনা। যদি কোরআন বলে যে না, আপনার কথা বলার যোগ্যতা নেই, আপনি কথা বলবেন না, চুপ করে থাকবেন, সেই আয়াতে আজকে পড়েছি সূরা বাকারার ১২৪ নম্বর আয়াত। কথা কারা বলবে, সামনে কারা থাকবে, এই কথাগুলো আল্লাহ আমাদের কাছে জানাবে। আপনি জেনে তারপরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যেহেতু সাতক্ষীরা, আপনারা মানুষ সাতক্ষীরার, আমিও খুলনা বিভাগের মানুষ, এই বিভাগের মানুষ। আমরা বাংলাদেশের যে মানুষগুলো কোরআনের পক্ষে থাকতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, তার ভেতরে আপনাদের নাম আছে। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, তোমরা বেঁচে থাকবা, ভয় করবা, সতর্ক থাকবা মজলুমের বরদুয়া থেকে। কারণ স্বাধীন একটা দেশ এখন দিয়েছেন, এখনো আমরা স্বাধীন না, ষড়যন্ত্র এখনো চলছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ঘোষণা দিয়েছেন, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্য। আর দ্বীনের উপরে চলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে যে বাধা বিপত্তি গুলো আসবে, আল্লাহ নিজে ওইগুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনের আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন, একটা আওয়াজ দাঁড়িয়ে নেই, সব মিশে গেছে। এমনকি এক্সপ্রেসওয়ের নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। খাবার পাশ দিয়ে একটা রোড গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ রোড। বাংলাদেশের বহু ব্রিজের নাম, বহু সেতুর নাম, বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে। এজন্য কোরআনের উপরে মাস্তানি করে কিছু চাপিয়ে দিতে যাবে না, ওটা টিকবে না। কথা বলেন না কেন? কোরআনে সূরা হজের ভেতরে আল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবা আর মূর্তি পূজা থেকে বেঁচে থাকবা। অথচ সেইটা জাতির উপরে মুশরিকদের কথা মতো অনেকেই চাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে। আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্য, সব টাকাগুলো এখন পানিতে ভিজে। এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন, এই মানুষগুলোই
এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করতো। যা করলেন দোয়া করার মতো রাস্তাও আর তো রাখলেন না, সব নষ্ট করে দিলেন। আমাদের যে নাম মুসলিম, আজ অনেকেই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এটা বলা যায় নেই। আমাদের পরিচয় বাঙালি না, আমাদের পরিচয় মুসলিম। কথা বলেন না? আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে, এই জন্য আমরা বাংলাদেশি। এই শব্দটাকে আমি বানালাম না, কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতের মাঝের অংশে জানিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যে হুয়া এর ফাইল বা কর্তা হযরত ইব্রাহিম নবী, আমাদের যিনি জাতির পিতা, তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে তোমাদের নাম আমি মুসলমান, এটা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা বের হয়। এদিকে তাকান, যেখানে যেখানে মাহফিল নিতে ঝামেলাগুলো হয়, এরা জায়গাগুলো আলোচনাটাই বুঝি। আর ভাই ওয়াজি যদি শুনতে না পারে তো একটা সময় থেকে লাভ আছে, অন্তত কানে তো শুনতে পারছে। আবার কথা বলেন, এমনি গ্রাম্য মাইক নিয়ে কথা বন্ধ করেন। নাকি ওদের এখনো কথা বলা লাগবে? আপনাদের 30 সেকেন্ড সময় দিলাম, কথা বলেন। সম্মানিত বন্ধুরা, ওয়াজ হচ্ছে, আমরা রয়েছি কালীগঞ্জ উপজেলার নাটুয়ার বেড় গ্রাম। সেখানে যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের আমির হামজা বক্তব্য রাখছেন হযরত মাওলানা মুফাসসির কোরআন আমির হামজা। হযরত ইব্রাহিম নবী তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান। আমরা যারা সন্তানের মা বাবা হব, আমাদের প্রথম দায়িত্বই হবে একটা অর্থবোধক নাম রাখা। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার জন্য নবীজি আহ্বান জানিয়েছেন। এদেশের সবচাইতে বড় মাজলুম যারা ছিল তারা আলেমেরা। আজকে যার নাম দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, কত বড়। আবু সাইদকে যে অন্যায় ভাবে মারা হয়েছে, এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না, এখন চাপে পড়ে তারা শহীদ বলছে। রফিক নামে এক হুজুর নাকি কয়েকদিন আগে ভিডিও ছেড়েছিল যে অবস্থা, আল্লামা বলেছিলেন না ইন্দুরের গর্থ পাবা না, তার দোয়া কবুল হয়ে গেছে, ইন্দুরের গর্থ আর পারছে না। আজকেও দেখলাম একজনকে জোতার মালা পরিয়ে জালেমের জুলুমের প্রতিশোধ নিচ্ছে জনগণ। এই 17-18 দিন হয়ে গেল, এরপরও যদি আপনার জোতার মালা এখনো না সরে, এ দেশে জালেমদের আর জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না। সুতরাং জালেম যারা, ওনারা হয় বিধান নেই না মরে যায়। বহু মানুষের ক্ষতি করেছে। রব্বিলা তাজারনি আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। নূহ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ কাফেরদের একটা আন্ডা ছিল জেলখানায়। রফিকুল ইসলাম মাদানী পিসকে হুজুর বলে, পিসকে না, ওর বয়স এখন 30 বছর। ও আমারে বলছিল, আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে, হাতির ঝিলের রাত 12:30টার দিকে 1টার দিকে নিয়ে আমার সাথে, এটা কি হারুন স্যার জানে না? মানে উনি তো করেছে, যেহেতু উনি মুসলিম, এজন্য ছোট হুজুর দোয়া করেছে আল্লাহ আমাকে যেভাবে সব উলঙ্গ করে ওরা দেখেছে, জাতিকেও দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো, তুমি অন্তত আর যাই করো হারুনকে ছেড়েও না। আল্লাহ এজন্য ছাড়ে না।
ওরে দুনিয়ায় আল্লাহ দেখায়নি, রাস্তায় বের হতে পারে না, বের হতে বলে 3 ইঞ্চি। শয়তানি করবি আর তোর ইজ্জত শেষ করে দিয়েছে। যেইগুলোই মুসলমানদের ইসলামের আলেমদের সাথে বিয়াদবি করেছে প্রত্যেকের চরিত্র এখন ফাঁস হয়ে যাচ্ছে। বাংলাদেশের বহু জেলাতে এই মাইক এভাবে কেড়ে নিয়েছে এই জনগণ নামে এই জালেম, জনগণের নাম নিয়ে প্রতিনিধি হয়েছে, অথচ আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয়। এমন অপমান আল্লাহ এখন করছে, মুখ দেখানো দায় হয়ে গেছে তাদের। আমার মনে হয় হারুনের যে অবস্থা এখন, সেই কয়েন্সি বলে ও ছোট হুজুরকে যা করেছিল তার চাইতে ডবল অপমান আল্লাহ করেনি। কারণ নবীজির হাদিস ছিল মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই, সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ও যদি সাতক্ষীরার এই ময়দানে, আমার বাড়ি তো কিশোরগঞ্জে, সাতক্ষীরা জেলায় যদি এখন আসে, আর ওর চেহারা তো পরিচিত, কারো লাগবে না, ছেলে মেয়েরা যারা আছে পিটিয়ে মেরে থাকবে। এটা এই ছোট হুজুরের বরদোয়া। বড়টার বরদোয়া কবুল হয়েছে, ছোটটারও কবুল হয়েছে। বড়টার বরদোয়া কবুল হয়ে দিল্লি পড়েছে, ছোটটার বরদোয়া কবুল হয়ে কয়েক ইঞ্চি বেরিয়ে। এখন মেজ যারা আমরা আছি, আমাদের দোয়া কবুল হবে না? যা করেছেন আমাদের সাথে আল্লাহ যেন ঠিক ওই রকম করে। আপনি টের পাবেন কত অসহায় করে রেখেছিলেন মাটির নিচে। আমার দুনিয়ায় কি আছে কিচ্ছু জানতাম না। আমার ভাইরা, সাতক্ষীরার মানুষদেরকে, চাঁপাইনবাবগঞ্জের মানুষদেরকে, ঝিনাইদহ জেলার মানুষদেরকে বাংলাদেশের অন্যান্য মুসলমানেরা একটু বেশি ভালোবাসে, মন থেকে দোয়া করে। এই কারণে এরা ইসলামের জন্য যা হারিয়েছে আল্লাহ পাকের উদ্দেশ্যে যেন তাদেরকে জান্নাত দিয়ে পূরণ করে দেয়। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের কিছু কথা শোনার জন্য, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে হক কথা শোনার জন্য ময়দানে নিয়ে আসলেন। দিনের বেলায় আমাদের কাজ ছিল, সব কাজ বাদ দিয়ে কোরআনের এই ময়দানে যিনি নিয়ে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তেলাওয়াত করেছি সূরা বাকারার 124 নম্বর আয়াত। তাফসীর আকারে কথা বলবো। দোয়া হবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা। শহীদদের মাগফিরাত কামনা করার দরকার নেই, কারণ আল্লাহ তাদেরকে নিজে খাওয়াচ্ছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছি এদেরকে মৃত ভাববা না, বলবা না তো বলবাই না। ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই আয়াত দ্বারা আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, শহীদদেরকে মরে গেছে কথা বলবা না, শহীদ হয়েছে। আর এই সূরা আলে ইমরান দিয়ে আল্লাহ জানিয়েছেন যে মনে মনে ধারণাও করবা না যে শহীদরা মারা গেছে। কারণ জীবন পর্যন্ত যে লোকটা জালেমের সামনে দিয়ে দিতে পারে, একে মারা গেছে মনে মনে বলো গুনার কাজ। এই জন্য আল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা দিয়েছে, মনে মনে ধারণাও করবা না। খুব দামি শব্দ এটা, যার তার নামের আগে শহীদ লাগিয়ে দিলেই হবে। সুতরাং মানুষগুলোকে আমরা ধারণা যেন না করি যে ওরা এমনি এমনি মারা গেছে। ওরা তো জীবিত, ওরা আমাদের চাইতে উত্তম খাবার আল্লাহর জান্নাতের ভেতরে খাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। আর যারে তারে আমি পথ থেকে ধরে এনে শাহাদাতের মর্যাদা দিয়ে দেব, বিষয়টা এমন না। আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে,
যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে পছন্দ হয়, ভালো লাগে না, কে বলছে? আল্লাহ। এই জন্য ওদের জন্য দোয়া করে লাভ নেই। যারা জুলুম করেছিলেন আপনার জন্য দোয়া করেও লাভ হবে না, কারণ আপনার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না। আপনি জীবনটা নষ্ট করে ফেললেন, দুনিয়াও শেষ আপনার, আর আখেরাতে আপনি আল্লাহর নাম নিয়ে বিভিন্ন হাইব্রিড নেতা নাম নিয়ে যাই করেছেন, আপনাকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে না। আপনার বলার দরকার কি? হ্যাঁ, আমার বলার দরকার আছে। কোরআনে কারীম আমাকে বলতে বলছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন যে জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দেব। কে? আল্লাহ। সুতরাং এই দেশে যারা জালেম ছিল এরা আমার হামজার মামলার আসামি না, আমি তো মামলা করবই। এরা মামলার আসামি হচ্ছে কেটে যায়, মাজায় দড়ি দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে গরুর মতো ছাগলের মতো টানতে টানতে নিয়ে যেতেন আদালতে। আল্লাহ। কত বড় মুরব্বী আলেম আমি দেখেছি জেলখানায়, মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এই খুলনায়। এইরকম মানের মানুষ, ডাক্তার শফিকুর রহমান, মাওলানা মামুনুল হক, কত বয়স বলেন তো? 50-52 বছর বয়স, কারো 60-65 বছর বয়স। এইরকম মানুষদেরকে যাদের জোতা টানার যোগ্যতা আপনার নেই, আর আপনি তার মাথায় দড়ি বেঁধে ডান্ডা বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতেন ছাগলের মতো। এখন যেমন নিয়ে যাচ্ছে, ডিম মারছে মানুষ, এখন টের পাচ্ছেন যে কেমন লাগে। এখন যে শয়তানগুলো রিমান্ডে আছে, কয়েকদিনের পত্রিকা এবং এই যে ভিডিও আসতেছে রিমান্ডে, এখন তো আমাদের মতো কষ্ট এদের দিতে দিচ্ছে না। আদালত নাকি বলে দিয়েছে ওইসব দরকার নেই, খালি এমনি জিজ্ঞাসা করে, শুধু জিজ্ঞাসা করছে তাই নাকি কাঁদছে। আর কিছু শয়তান আছে, কিছু কথা বলেন শুধু হাসছে। যখন ওই যন্ত্রপাতি গুলো বের করে বলছিল যে এই দেখেন এইগুলো দিয়ে আমরা নখ তুলি, বলেন তো সব ওরা আর আমি একা, পৃথিবীর কেউ জানে না, সব থেকে বিচ্ছিন্ন। কেমন লাগে ওই সময়? আর আপনাদের তো তাও আদালত বলেছে না কিছু বলবেন না, শুধু জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করলে আপনি কাঁদতেছেন। প্রতিশোধ নেওয়া জায়েজ আছে অতটুকু যতটুকু আমি অত্যাচারিত হয়েছি। ডাক্তার শফিকুর রহমান এই জন্য ঘোষণা দিয়েছেন, যাদের কারণে 17 বছর এই দেশের জনগণের বিভিন্ন সাইডের দিক এবং বিভাগে অত্যাচারিত, জুলুম, নির্যাতন, মিথ্যা, তারা জীবনও মাফ করবে না, কারণ যে ক্ষতি আপনি তার করে দিলেন তার পরিবারের। এখন এই দেখে দেখে সব আইনের আওতায় এনে আপনাদেরও ঠিক এইভাবে বিচার করা হবে। আপনাদের বানানো আইন, কথা বলেন না কেন? যে আইন বানিয়ে রেখে গিয়েছিলেন, এখন আপনি মরবেন ঠিক ওই আইনে। আয়না ঘর আপনি বানিয়েছেন। আয়না মানে চারিদিকে আয়না দেওয়া না, কোনো আয়না নেই। ওই জায়গায় এখন আপনাকে 10 দিন রাখি, আপনি দেখেন যে মানবতার সাথে কি ঠাট্টা আপনি করেছিলেন। এরপরও টিভির সামনে এসে সাংবাদিক তাকে আল্লাহ যে পরীক্ষাগুলো করেছিলেন জীবনে, ফিরে ফিরে জাতির যেটা তিনি হননি, 50টা পরীক্ষা দিয়েছিলেন। কয়টা? আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন এরকম বাবার সন্তান হিসাবে গর্ববোধ করি। এদেশে আজও যারা এই কথা বলে, আমার কুষ্টিয়ায় ওই সময় যখন ছিলাম, ওই সময় যিনি এসপি ছিল, ওর নাম নিতে আমার ঘৃণা হয়। এই কোলাঙ্গা আমার নিজের অফিসে ডাক দিয়ে বলছে, আপনি জাতির পিতা, ওনাকে মানেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন। কি গো? আমি বলি তো কোরআন বলিস না, ওইটা বলা যাবে না। এই দেশ স্বাধীন করার জন্য জাতির পিতা যা করেছে ওনাকে ভোলা যাবে না, ভোলার দরকার নেই, ওনার কর্মকাণ্ড তুলে ধরে। জাতির পিতা এই শব্দটা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন, মিল্লাতা আবিকুম। শুধু তোর একা না, কম বহু বছর তোদের সবার জন্য যারা দাবি করে যে আমি মুসলিম, তাদের জন্য জাতির পিতা হিসাবে ঘোষণা দিলাম একজনের নাম, তার নাম ইব্রাহিম। তার নাম কি? তিনি কি এমনি এমনি হয়েছিলেন?
এবার আসেন আল্লাহ কি জানাচ্ছেন, তিনি উত্তীর্ণ হয়েছিলেন যতগুলো বাক্য দিয়ে, যতগুলো কাজ দিয়ে তাকে জীবনে পরীক্ষা করলাম। তোমাদের যিনি জাতির পিতা, তোমরা যার সন্তান হিসাবে গর্ববোধ করো, তোমাদের এই বাবা কোনদিন ফেল করেননি। সাতক্ষীরার মানুষেরা আপনারা পরিচয় দিয়ে গর্ববোধ করবেন, কারণ আপনারাও ফেল করেননি। বাংলাদেশের বহু জেলার লোকেরা ফেল করে গেছে, বিশেষ করে গোপালগঞ্জে যেগুলো এখন কীর্তিকলাপ বের হচ্ছে। সাতক্ষীরার কোন সন্তান যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তার চাকরি হবে না। আর গোপালগঞ্জে বাড়ি হলে আমার মনে হয় 2 পয়েন্ট পেয়েছে, চাকরি পেতে দেরি হয় না। এই যে বৈষম্য, এমনি তো বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করে নাই, সব জায়গায় যখন দেখেছে বৈষম্য, তখন ওরা করবে কি? আহ্বান জানাচ্ছি, যেহেতু রাষ্ট্র সংস্কার এখন চলছে, এই জালেম এবং জালেমদের দোসর যারা, তাদেরকেও এখন সংস্কার করা দরকার। ঈমান সম্পর্কে 10টা পরীক্ষায় তিনি প্রতিটিতে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি সর্বপ্রথম ঈমান আনার জন্য খুঁজছিলেন যে কাকে বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করা যায়। আকাশের তারকা দেখার পরে মনে করলেন এইটাই আমার খোদা, এইটাই আমার রব। যখন এটা মিটে যায়, লিভে যায়, দূর হয়ে যায়, তখন তিনি বলেছিলেন না, যেটা দূর হয়ে যায়, ডুবে যায়, এটা অস্তমিত হয়ে যায়, ওইটা আমার মালিক হতে পারে না। তিনি খোঁজ করলেন, রাতের বেলা চাঁদ দেখলেন, মনে করলেন এটা একটু বড় আছে, এটা আমার আসল রব। সকালবেলা যখন দেখলেন না, ওইটাও আর নেই, মিলিয়ে গেছে, বললেন না, যেটা ডুবে যায়, এইটা আমার মালিক হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের ভেতরে এগুলো আমাদেরকে শোনাচ্ছেন শিক্ষা নেওয়ার জন্য। এখানে একটা শিক্ষা বের হবে, ভালো করে তাকান। 2 নম্বরে, সকালবেলা যখন সূর্য দিগন্তে দেখলেন যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, আস্তে আস্তে যখন বড় হতে লাগে, কখন রোদ যখন হয়, তখন বললেন এইটা আমার রব হবে, এইটাই আমার খোদা হবে। সন্ধ্যাবেলা যখন ওইটা পশ্চিম আকাশে মিলিয়ে যায়, বললেন না, যেটা অস্তমিত হয়, ডুবে যায়, ওইটা আমার মালিক হতে পারে না। জাতিকে তিনি জানালেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআমের 79 নম্বর আয়াত। হযরতে ইব্রাহিম নবী জাতিকে ডাক দিয়ে বললেন, আমার জাতির লোকেরা, এতদিন পর্যন্ত যাদেরকে খোঁজ করে পেয়েছিলাম, একটা ওই স্থায়ী না, সব অস্থায়ী, সব অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে। আমি আমার এই চেহারাকে ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক, যিনি বানিয়েছেন এটা হানিফা। আমি একনিষ্ঠ ভাবে ঘুরলাম আল্লাহর দিকে। আমার আমি দেখেছি, ভিডিও দেখেছিলাম, একটা মূর্তি সামনে নিয়ে, ছবি সামনে নিয়ে ছেলে মেয়েরা যে মাথা নিচু করে সম্মান জানাচ্ছে, অথচ আল্লাহর নবী জানিয়েছেন, লা ইয়াদখুলু, বাড়ি, দোকানঘাট, সব জায়গায় এই শিরকটা চালু করার জন্য উঠে পড়ে লেগেছিল। আল্লাহ এমন ভাবে বিদায় দিয়েছে জিল্লতের সাথে। আজকে আসার সময় দেখলাম বাবার মুখ দেখা যাচ্ছে না। আমাদের পিতা যদি শিরক থেকে মুক্তেরা, তোমাকে যদি জবাই করা হয়, আগুনের ভেতরে পুড়িয়ে ফেলা হয়, এরপরও কোনদিন শিরক করবা না। কি এখানে কি সাপ? সাপ ধরে এখানে ফেলে দেন, সাহস আছে যা তারা ধরতে পারে। ঘোড়া সাপ আর কি, ওর অপশনের সাথে আর জীবন যৌবন সব শেষ। আমার ভাইরা,
তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনুসন্ধান করে খোঁজ করে পেয়েছিলেন কাকে? বলেন না কেন? আর আমাদেরকে এ জাতির আলেমরা নবীর ওয়ারিস না, চোখে আঙ্গুল দিয়ে দেখায়। এরপর বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাস করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে 30টা পরীক্ষা দিলেন আমলের, এটা সূরা তাওবার ভেতরে পেয়েছি 112 নম্বর আয়াতে 10টা, সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত 10টা, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 10টা। এখন তাফসীর আকারে যদি এক একটা পয়েন্টের উপরে বলতে যাই অন্তত 3 দিন সময় লাগবে। এজন্য সামারাইজ করে বলছি, আমরা যদি হযরত ইব্রাহিম নবীর মতো আমলেও পাস করতে চাই, সূরা তাওবা, সূরা মুমিনুন, সূরা আহজাবের যে আয়াত নাম্বার বললাম, এইগুলো অবশ্যই আপনাকে জীবনে মিলিয়ে দেখাতে হবে। ঠিক, আল্লাহ আমাদেরকে প্রতিটা বিষয় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেলানোর তৌফিক দিন, কারণ আমরা যোগ্য বাবার যোগ্য সন্তান হতে চাই। এমন সন্তান আপনি রেখে গেলেন, সন্তানের কারণে আজ হাজারো মানুষ ধিক্কার দিচ্ছে, গালিগালাজ করছে। ঠিক, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেছে যে উনি তো চলে গেল পালিয়ে, এখন ওনার বাবার এই যে মানুষ ভেঙে ফেলছে, কি করেন, কি বলেন আপনি? উনি জবাব দিয়েছে, ওনার মেয়ের জিজ্ঞাসা করেন কি কাজ করেছে তার মেয়ে, যে সে যেতে দেরি, আর বাবা আর দাঁড়িয়ে থাকতে পারে নাই। আমি কি করে বলবো যে করেছে এগুলো? তার মেয়েকে জিজ্ঞাসা করেন, জবাব পাবেন। মেয়েরা পাবেন কোথায়? সে নাকি এখন ওখান থেকে মাঝে মাঝে ভিডিও বার্তায় কথা বলছে, কিছু কিছু জালেম তার সাথে কথা বলে, আর এখান থেকে সাহস দিচ্ছে। আপা ভয় পাবেন না, ঘাবড়াবেন না, আপনি ঘাবড়িয়ে গেলে আমরা নরম হয়ে যাই। ওরাও ধরেছে, ওই সন্তানটাকেও ধরেছে। এখন আপনার ভয় পাওয়া না, নরম হওয়া না, আপনি নরম তুলতুলে হয়ে যাবেন। এরপরে পেয়েছে ফিতরাত বা স্বভাব সম্পর্কে তিনি 10টা পরীক্ষা করেছিলেন। এটা মারেফত কোরআন, তাফসীরে হাক্কানি, এগুলোতে পাবেন। আমি একটা একটা করে এবার তাফসীর আকারে পয়েন্ট আকারে বের করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পরীক্ষা করেছিলেন, এটা আম্বিয়ার ভেতরে আছে 51 থেকে 59 নাম্বার আয়াত পর্যন্ত। আমি আয়াতগুলো লম্বা করে বলতে গেলে দেরি হয়ে যাবে, কারণ সামনে আযান, মাগরিবের পরে আবার অনুষ্ঠান আছে সদরে, এজন্য তাড়াতাড়ি করছি। মোবাইলে তুলে নিতে পারেন, রেকর্ড হচ্ছে, কালকে এগুলো মিলাবেন। আমি 1 ঘন্টায় আর কি বলবো, যার তথ্য দিচ্ছে এগুলো মিলিয়ে যদি জীবন চালাতে পারে, আপনি যোগ্য বাবার যোগ্য সন্তান হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। জীবন চলে যাক, আপনি মারা যান, আর যাই হোক না কেন, জীবনে যেন কোনোদিন শিরিক করবেন না। মা বোনদের ভেতরে এটা অনেক বেশি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। এক কথায় উত্তর দিয়ে দিলাম, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম কি? আপনার আমল, নামাজ, রোজা একটু কম হোক, আল্লাহ মাফ করবে, কিন্তু শিরিক করলে কোনো মাফ নেই। কথা বুঝতেছেন? আপনারা 5 ওয়াক্তের জায়গায় 15 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, সারা দিন আপনারা সারা রাত রোজা রেখে কাটানো লাগবে না, এরকম না। আপনি আমল একটু কম হোক, কিন্তু শিরিক যেন না। এই জন্য ঘোষণায় দিয়েছিলেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আর যাই হোক আমি কি না, আর এমন একটা জায়গায় আমরা পৌঁছিয়ে যাচ্ছিলাম যে আমরা বলতে বাধ্য হচ্ছিলাম যে আমি দাদা। কথা বলেন না কেন? একটা মারাত্মক অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে সবচাইতে বড় কঠোর আযাব দেবেন আল্লাহ মুশরিকদেরকে। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। সূরা ফুরকানের ভেতরে আছে, আল্লাহ বলেন কিয়ামতে যখন আমলনামার সামনে আসবে, যদি শিরিক কিছু পায়
ওটা ধনী গনার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করে বলবো তোর কোনো বিচার নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাতক্ষীরাবাসী আমি জানি এই সমস্ত জেলাতে ইসলামী আন্দোলন একামতে দিনের সৈনিকরা মা বোনেরা বেশি। আপনাদের আর যাই হোক শিরিক করবেন না, আপনাদের যতটুকু আছে আল্লাহ জান্নাত দেবে আমি আশা করি, কিন্তু শিরিক থাকলে সমস্যা। কিয়ামতে আল্লাহ একটা প্রাচীর বানিয়ে রাখবেন আরাফ, ওখানে কিছু মানুষকে নারী পুরুষ দাঁড়িয়ে থাকবে, এই জান্নাতেও যাবে না জাহান্নামে যাবে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী ওরা জান্নাতে যাবে না কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা এই মানুষগুলো দুনিয়াতে মা বাবার সাথে খারাপ আচরণ করেছিল, এই কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিচ্ছে না। যারা এখানে আছেন হাতে পায়ে ধরে বলছি, আমল কম হোক, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোর ঈমানটা খাঁটি করবে, নির্ভেজাল করবে, শিরিক মুক্ত করবি, আমল কম হলেও আল্লাহ তোরে জান্নাতে দিয়ে দেবে। মা বাবার সাথে আজ আমরা অনেকেই খারাপ আচরণ করতে বাধ্য হচ্ছে। এর পেছনে যারা কল কাটি নাড়ায় তারা অধিকাংশ পরিবারে খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যায় তার স্ত্রী দায়ী। একটা মা হওয়ার জন্য যে কষ্টটা সহ্য করেছে আপনার আমার মা, এই পৃথিবীতে আমার মুখটা দেখার জন্য বিজ্ঞান এখন প্রমাণ করছে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে একটা সন্তানকে দুনিয়ায় আনতে মায়ের। অথচ পুরুষ মানুষ যত শক্তিশালী হোক, ও যদি মোহাম্মদ আলী হয়, তারপরে ওই মানুষটা সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট। এর উপরে কষ্ট সহ্য দিলে ও মারা যাবে। একটা মা দুনিয়ায় আমার মুখ দেখতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করে তারপরে আমি দুনিয়ায় এসেছি। এই জন্য আল্লাহ আরাফ নামক প্রাচীর দিয়েছে, এদেরকে জান্নাতে দেখছেন। এই প্রথম কারণ। যারা বিভিন্ন জায়গায় বসে কথা শুনছেন, আপনাদেরকে আমি জান্নাতে নিতে চাই, জান্নাতি নিতে চাই, এই জন্য বলছি। দুনিয়া কি হবে, কয়দিন যাবে না। মা বাবার সাথে খারাপ আচরণ যেন আপনার স্বামী না করে, বারবার তাকে পথে রাখেন, বোঝান। এমনকি তার নিকট আত্মীয় স্বজন যারা আছে, তার বোন আছে, তার ভাই আছে, তার চাচা আছে, ফুফু আছে, এগুলোর সাথে যেন সুন্দর আচরণ করে, তাদের হক আদায় করে, সামর্থ্য অনুযায়ী তাদের দেখাশোনা করে, টাকা পয়সা তাদের উপরে খরচ করে, এটা আপনি উদ্বুদ্ধ করেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন স্বামী তার স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর আরো মান মর্যাদা বাড়ুক, তার দুনিয়ায় সম্মান বেড়ে যাক, টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হোক আরো বেশি বেশি, তাহলে স্ত্রীর উচিত সে যেন নিজের স্বামীকে বারবার উদ্বুদ্ধ করে, স্বামী আর যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। একটা সন্তানের সাথে সবচাইতে রক্তের সম্পর্ক বেশি তার মা আর বাবার, এই কথা বলেন এখানে। এরপরে তার ভাই আর বোনের, এরপরে চাচা ফুফু। তাহলে আপনি স্ত্রী হিসাবে এটা কিন্তু একটা ইবাদত, এটা দুনিয়ার কাজ না। মনে করছেন এ দুনিয়ার কাজ আর কি হবে? আপনি নামাজ পড়া যেমন ফরজ মনে করেন, রোজা রাখা ফরজ মনে করেন, নিকট আত্মীয় যারা, তাদের সাথে আপনার স্বামীকে দিয়ে ভালো ব্যবহার করানো, খোঁজ খবর রাখা নামাজের মতো ফরজ। এইটা অধিকাংশ পরিবারে না থাকার কারণে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য। অনেক সন্তান আছে মা বাবার পরিচয় দিতে চায় না, কথা বলে না, চাচার সাথে কথা বলে না, ফুফুর সাথে খোঁজ খবর নেয় না, অথচ ধর্ম আত্মীয় পাঠিয়েছে সেখানে মাসে 2 বার যায়, আর নিজের আপন ফুফু গরিব দেখাও করে না, খোঁজও নেয় না। আপনার নামাজ কবুল হবে না, আপনার এই বোরকা পরা পর্দা করা বেকার হবে। আপনি মনে করছেন এটা দুনিয়ার কাজ। নামাজ পড়েন 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে, বোরকা পরেছেন একেবারে 14 হাত, অথচ আপনার মেয়ে নেই। বাবা বলছেন, সন্তান আমি চলে এসেছি, একটু রাত বেশি হয়েছে, কিছু মনে করো না, আসেন বাবা। এই ধরে নিয়ে স্ত্রীকে বলছে, আমার বাবা এসেছে, রান্না করো। স্ত্রী বলছে, না আমি পারবো না।
আমি সেই সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত সিরিয়াল দেখতে দেখতে ক্লান্ত, পারবো না। ঠিক আছে, কিছু না বলি বাবাকে বলছে, আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলে বাড়িতে খেয়ে যায়, ও তো সব কথা শুনে ফেলেছে। লজ্জার খাতিরে বলছে ঠিক আছে, খাওয়া লাগবে না, আমি খেয়ে এসেছি। রাত 12:30 মাত্র 1:30 এবার উঠে রান্না বান্না করলেন। আগের যেটা ছিল ওইটাও যদি এই আচরণ করতেন, আমার মনে হয় কোন সংসারে বাংলাদেশে আলাদা হইতো না। এত ছোট কেন, একটু বড় করতে পারেন না? আর শুধু এই ক্ষেত্রে স্ত্রীর দোষ না, অনেক মা বাবা আছে নিজের মেয়ের কারণ কষ্ট দিয়েছে মানুষকে। কাকে? যার অধিকার নষ্ট করেছেন, কষ্ট দিয়েছেন, আগে কার কাছে মাফ চাবেন? সে যদি মন থেকে মাফ করে দেয়, এরপরে আল্লাহ মাফ করবে। সুতরাং এরকম শ্বশুর শাশুড়ি এই ডাইনি মার্কা আছে না নেই? তারা আছেন এরকম, হাত তোলেন তো। এই লোকটা মরণের সময় ইমান পাবে না, ও বেঈমান হয়ে মরবে। ওর দ্বারা ওর পুত্র বধূ, ওর বেটার বউ খুব ঝামেলায় আছে। সাতক্ষীরাবাসী রান্না বান্না যখন কমপ্লিট করেছে, ছেলেটা ডাক দিয়ে বলছে, আব্বা তোমার বৌমা রান্না করেছে, তুমি ওঠো। বাবা কিন্তু সব শুনতে পেয়েছে, ডাক দিয়ে বলছে, সন্তান আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা ব্যাগ গুছিয়ে বাপ চলে যাচ্ছে, ছেলের সামনে গিয়ে বলছে, আব্বা চলে যাও মানে? তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? চোখের পানি ফেলে দিয়ে বাবা বলে, সন্তান আমি যেদিন তোর শালা হব ওদিন খেয়ে যাবো। শুধু হাসির খোরাক না, এটা বাস্তবতা। শুধু আমার ওই কুষ্টিয়া জেলার ওই চেয়ারম্যান শুধু এরকম আচরণ পেয়েছে, বাংলাদেশে বহু পরিবারে অনেক মুরব্বী এখন ঠিক ওই রকমই আছে। একটা মায়ের পেটে 8টা 10টা 12টা 15টা সন্তানের জায়গা হয়, অথচ এই মা বাবা শেষ বয়সে এসে গেলে এই 15টা বাড়ি মিলেও মা বাবার জীবন চলে না, তখন পালাপালি করে খাওয়ায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মনে হয় মুরব্বী হয়ে গেলে এদেরকে নিয়ে 15টা সন্তান 5টা সন্তান এরা কাড়াকাড়ি করবে, কারণ এদের পেছনে যা খরচ করবে সবগুলো সাদগা দেওয়ার মতো সওয়াব হবে। আর আমরা যারা সন্তান আছি আমরা চাইও এটা, কিন্তু আমরা পারি না অধিকাংশ পরিবারে। বোর কারণ এটা একটু বেশি বলে ফেললাম। যারা পারেন না বোর কারণে হাত তোলেন তো ভাই, সত্যি কথা বলেন, হাত তোলেন। একটা মানুষের সাথে এই সমস্যা, বাকি গুলো সবই আপনারা জান্নাতে আছেন আলহামদুলিল্লাহ। মেয়েদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাতক্ষীরার মেয়েদেরকে আলহামদুলিল্লাহ। একটা লোকের বউ, এর বউ আছে এখানে, এই একটা লোক হাত দিত তো আজকে বাড়ি গেলে ওর খাবার দেয় কিনা দেখেন, বিছানা আলাদা হয়ে যেতে পারে। 4 নাম্বার পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন, বাবার বাধা পেয়েছিলেন ঘর থেকে। এরপরও তিনি বাধাকে উপেক্ষা করে আল্লাহকে খুঁজে বের করেছিলেন, আগুনে পর্যন্ত পড়েছিলেন, এরপরও পিছপা হননি। এরকম ইব্রাহিম নবীর সন্তানদের জীবনের সামনে পদে পদে পরীক্ষা আসতে পারে। ঘর থেকে, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকেও বাধা আসতে পারে। দিনের উপরে চলতে গিয়ে পিছপা হওয়া যাবে। এই পয়েন্টটা আমার নিজের দিকে তাকিয়ে বলছে, আমিও যেন পিছপা না হই। দুনিয়া একদিকে যাক, ইসলাম থাকবে আমার সামনে ইনশাআল্লাহ। দিন কায়েম করা এটা আমার জীবনের মূল লক্ষ্য এবং আসল কাজ। এটা জীবনের মেন কাজই এইটা। পৃথিবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছিলেন আনাকিমুদ্দিন, যে আমার ইসলাম কায়েম করেন। এ বিষয়ে কোনো মতপার্থক্য করবেন না, কারো বাধা মানবেন না। সুতরাং আমরা যেহেতু এই যে পৃথিবীতে দিনের খাদেম, কামলা, লেবার, যতদিন পর্যন্ত জীবনের শেষ দিন না আসে, বেতন হিসাবে জান্নাত পেয়েছি ঘোষণা না পাই, ততদিন পর্যন্ত আমাদের কোনো থামাথামি নেই।
নামাজ যেমন ফরজ মনে করে পড়ি, রোজা যেমন ফরজ মনে করে রাখি, দিন কায়েম করব, আন্দোলন করব, এইটাও ফরজ মনে করি। আল্লাহ আমাদেরকে ওইরকম ঈমান তুমি ইব্রাহিম নবীর মতো দান করো। সমাজের বাধা পেয়েছিলেন, রাষ্ট্রের বাধা পেয়েছিলেন, বনবাসে পর্যন্ত গিয়েছিলেন। আমি তাফসিরে প্রায় 22-23টা তাফসির থেকে নোট করেছি, সবগুলো বলতে গেলে সময় পাচ্ছি না। হিজরতের পরীক্ষা দিয়েছিলেন, জবাই করেছিলেন সন্তানকে, প্রত্যেকটার শেষে কোরআনের আয়াত ছেদ করেছিলেন। এরপরে কাবা নির্মাণ করে পরীক্ষা দিয়েছিলেন আল্লাহকে। হজের 26 নম্বর আয়াতে আছে। ফিতরাত সম্পর্কে তিনি পরীক্ষা দিয়েছিলেন 10টা, এই মাথার ভেতরে 5টা। নাকে পানি দেওয়া এই কাজটা ছিল না, এই জন্য আল্লাহ করোনা দিয়েছিলেন। বহু বিমানবন্দরে আমি দেখেছিলাম, অমুসলিম বিমানবন্দরে যে সমস্ত দেশে ওরা পানির ব্যবহার করতো না, টিস্যু, শুধু টিস্যু দিত, এমনকি টয়লেট করার পরও টিস্যু। আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে, নাকে পানি দিবি না, প্রতিদিন নাকে পানি অন্তত 5 বার করে দে। করোনা নামে যে রোগ, এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এটা আল্লাহ দিয়েছিলেন মনে হয় এই ইব্রাহিম নবীর এই ফিতরাতের প্রথম যে কাজটা ছিল নাকে পানি দেওয়া। কত রকমের জার দিনের ভেতরে আপনার নাক দিয়ে যায়, যত পরিষ্কার থাকবে তত রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। এটা বিজ্ঞানসম্মত। 2 নম্বরে প্রতিদিন অন্তত কারণে অকারণে কুলি করে মুখের ভেতরে যে সমস্ত জার্ম গরু আছে, কুলি করার দ্বারা আল্লাহ দূর করে দেয়। আমাদের জাতির পিতা ইব্রাহিম থেকে এগুলো পাওয়া। 3 নম্বরে তিনি মেসাক করতেন। হয় মেসাক করবেন কোন ডাল, কাঁচা ডাল দিয়ে, তাহলে দাঁত ভালো থাকবে। যদি এরকম ব্যবস্থা না হয়, বিরাজ ব্যবহার করতে পারেন। 4 নম্বরে তিনি গোপ দাড়ি কাটতেন, কিন্তু মুষ্টির উপরে। প্রত্যেকটি নবীর দাড়ি ছিল 1 মুষ্টির নিচে। এরপরে ওনার দাড়ি কাটা জায়েজ আছে, কিন্তু এর উপরে দাড়ি কাটা জায়েজ নেই। মস্কে বড় রাখা যাবে না, যদি ছোট ছোট করে রাখতে পারেন জায়েজ আছে। একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রাখলে দই খেতে পারবেন। এরপরে তেল ব্যবহার করতেন প্রত্যেকটি নবী। আমাদের জাতির পিতা ইনি শিখিয়েছেন তেল ব্যবহার করা। এখন তো ফ্যাশন হয়ে গেছে, মেয়েরা পর্যন্ত এখন আর মাথায় তেল দিতে চায় না, শুধু শ্যাম্পু দেওয়ার পরে চুল ফুলিয়ে থাকতে চায় কন্ডিশনার দিয়ে। না, মেয়েদের চুল হচ্ছে শুধুমাত্র স্বামীর জন্য। এই মাসলাটা মনে রাখবেন, স্বামী বাদে মেয়েদের চুল তার বাবাকে দেখানো যায়, শুধু হালকা জায়েজ আছে দোলা ভাই। এরপরে খাতনা করা, ছেলেরা যারা আছে খাতনা করা দরকার, যারা করেননি দিয়ে দেবেন। এটা অনেক রোগ থেকে বাঁচাবে। নাভির নিচের লোম পরিষ্কার করা, ঢেলা কলুপ ব্যবহার করা, নখ কাটা 7 দিনে একবার, এরপরে বগলের লোম পরিষ্কার করা। এই 10টা ইব্রাহিম নবীর ফিতরাত বা স্বভাব ছিল। আমাদের জাতির পিতা আমাদেরকে যা দিবেন, আগামীতে কোনো জায়গায় নিয়ে এসে রাতের বেলা মাহফিল দেবেন। দিনের বেলা আসলে কথা বলা যায় না, আমি তাফসীর আকারে কথা বলবো, আর গলা ব্যথা করছে। রাত্রে আবার মাগরিবের পরে আছে, যেহেতু শেষ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আমার জেলখানায় বসে যে বইগুলো মেয়েদের জন্য লিখেছিলাম পারিবারিক জীবন নিয়ে, এখানে আছে, যেখানে আছে সামনে আছে, মনে হয় মেয়েদেরকে দিয়ে দেবেন নিয়ে। মেয়েকে, মাকে, বোনকে, ফুফুকে, এদেরকে দেবেন, কাজে লাগবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন সাতক্ষীরা জেলার এই মজলুম মানুষগুলো কি অবস্থায় দিন কাটিয়েছে তুমি দেখেছো। রাতের বেলায় হাজারো মানুষেরা বাড়িতে থাকতে পারে না জালেমদের জুলুমের কারণে। এখন তুমি একটা নিরাপত্তা দিয়েছো, এই নিরাপত্তা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। কোন জালেম যেন জমিনে আর দাঁড়াতে না পারে, আল্লাহ সে ব্যবস্থা করে দাও। আমাকারু আমাকারাল্লাহু আল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমরা বড় আশা নিয়ে দোয়া করছি, হাসবুনাল্লাহ, তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। কত মা বোনেরা বিভিন্ন জায়গায় কষ্ট করে বসে আছে, এদেরকে তুমি ফাতেমার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। যারা রোগ শোকে আছে, এদেরকে তুমি শেফায়ে কামেলা আজলা দান করো।
এলাকায় যত পরিবারে অভাব আছে আল্লাহ তুমি এদের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে দাও। আগামীতে অনুষ্ঠানটা যারা আয়োজন করেছে আগামীতে আরো বিশাল আকারে করার তৌফিক দাও। এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র ভাই বোনেরা জীবন দিয়ে গেল শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। আল্লাহ তাআলা ভারতের আগ্রাসনের কারণে আমাদের বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ কয়েকটা জেলা এখন পানির নিচে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ তুমি এদের জন্য হামে ও নাসির হয়ে যাও। মানুষের ভেতরে এতটুকু মানবতা নেই, ভ্রমন্ত মানুষদের জন্য তারা পাপ খুলে এদেরকে ডুবিয়ে দিল। কত মানুষ আজকেও মারা গেছে। আল্লাহ তুমি নিজের পক্ষ থেকে আমাদেরকে বাঁচাও। আমরা আর চাই করে যত শিরিক করি না, ওই মুশরিকদের মতো আমরা তোমার সাথে অন্য কাউকে শরিক করি না। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া আল্লাহ এই জেলাগুলোকে তোমার কুদরত দিয়ে বাঁচাও। আমিরে জামাত সেখানে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে গেছে। আজকে দেখলাম সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছে যে যে জায়গায় আছি সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা ঈমান আমাদের দান করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।